তো আপনি তো ডেইলি ব্লগ ভিডিও বানান তাই না, কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে না এবং এটা নিয়ে আপনি টেনশনে আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি চ্যানেলে এবং এমন একজনকে দিয়ে দেখাবো, বেশি দিন নয় মাত্র 2 বছর আগে কিন্তু তার ভিডিওতে কিন্তু লাখের ওপর কিন্তু ভিউজ আসতো, বাট এখন তিনি যেন কোথায় হারিয়ে গেছে। তার পাকামি কথাবার্তা এবং সিনেমাটিক শটের জন্য তিনি কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমার শ্বাসকষ্ট হচ্ছে অনবরত। আমার ক্রিয়েটিভ আমরা এই দাদার সাবস্ক্রাইবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো তুষার দাসকে নিয়ে, যে একসময় বাংলার ডেলি ব্লগিং এর কিং ছিল, বাট এখন সে কোথায়? এখন সে ইউটিউবে ভিডিও আপলোড করলে তার ভিডিওতে ভিউসই আসে না, সে ইউটিউবে এখন সেরকম অ্যাক্টিভই থাকে না। তো তিনি কি কি ভুল করেছিলেন এবং এই ভুলগুলো যাতে আপনারা না করেন এবং কি করে আপনারা আপনাদের চ্যানেলটা গ্রো করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। বেশি দিন নয়, আজ থেকে ঠিক 2 বছর পিছনে ছোট থেকে বড় সকলেই কিন্তু তুষার দাস নামটা কিন্তু সকলের কাছেই চেনা ছিল, বাট বর্তমানে কিন্তু তুষার দাস নামটা যেন ইউটিউব থেকে মুছে যাচ্ছে। হ্যাঁ গাইস, কারণ এখানে কিছু ভুল করছে, কিছু ভুলের কারণে কিন্তু তার নাম মুছে যাচ্ছে। তো চলুন ইনি এনার চ্যানেলে কি ভুল করেছে যার কারণে তার চ্যানেলটা আজ এত ডাউন হয়েছে, এবং আপনারা সেই ভুলগুলো যাতে না করেছে সেগুলো আপনাদের ঘরে দেখাবো, এবং এগুলো যখন আপনারা দেখবেন না আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো গাইস, ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার মোবাইল স্ক্রিন অ্যাড করে নিয়েছি। ওকে, মোবাইল স্ক্রিন অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব ইউটিউবে, এন্ড ইউটিউবে আসার পর আমি এখানে কি করব, সরাসরি কিন্তু আমি এখানে সার্চ বাটনে চলে আসবো, এন্ড সার্চ বাটনে আসার পর আমি এখানে লিখবো তুষার দাস। ওকে, তো তুষার দাস লেখার পর কিন্তু সরাসরি চ্যানেলটা চলে এলো। তো চ্যানেলটাকে আমি ভিজিট করবো। ওকে, তো আসলাম। আসার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আছে কটা, ভিডিও আছে 236 খানা, সাবস্ক্রাইবার 6,09,000। ওকে, সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অনেকটাই গেইন করেছে ভাই, 6 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে চ্যানেলটা। তো এখানে এবার আমি ভিডিও অপশনে আসবো। তো ভিডিও অপশনে আসার পর আপনারা এখানে একটা জিনিস দেখুন, ভিডিও অপশনে আসার পর আমি এখানে সর্বপ্রথম ওল্ড ভিডিও অপশনে চলে যাব। তো ওল্ড ভিডিও অপশনে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সর্বপ্রথম তুষার দাস কোন ধরনের ভিডিওগুলি দিয়ে শুরু করেছিল। এন্ড গাইস, আপনারা কিন্তু তখন দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিউজ ভাই 4 লাখের ওপর, 3 লাখের ওপর, প্রত্যেকটা কিন্তু ভিডিও ভাই কিন্তু লাখের ওপর ভিউজ হয়ে আছে। কারণ তখন কিন্তু বাংলা ব্লগারদের মধ্যে নাম্বার 1 ছিল তুষার দাস, ছোট থেকে বড় সকলের মনে কিন্তু জায়গা করে নিয়েছিল। তো ইনি কি করেছিল যার কারণে এনার চ্যানেলটা র্যাঙ্ক করেছিল, এবং কি ভুল করছে যার কারণে এনার চ্যানেলটা ডাউন যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের কাছে আর এক্সপোজ করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখানে লেটেস্ট, ওকে, তো লেটেস্টে চলে এলাম। লেটেস্টে আসার পর আমি সর্বপ্রথম আমি এখানে দেখবো যে এর সবথেকে ভাইরাল ভিডিও কোনটা ছিল। ওকে, তো এখানে আমি পপুলার এলাম, এন্ড পপুলারে আসার পর এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইরাল ভিডিও কি ছিল, এখানে 50 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ সবচেয়ে থেকে এখানে কিন্তু ভাইরাল ভিডিও। এন্ড তারপরে এখানে কিন্তু নিজের কলেজের কিছু, তারপরে একটা আছে 100 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ, তারপরে এখানে একটা আছে বেঈমান বন্ধুত্বের মূল্য। ওকে, তারপরে এখানে আছে 200 টাকায় 24 ঘন্টায় চ্যালেঞ্জ। তো ম্যাক্সিমাম কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে সমস্ত টপ ভিডিও গুলো আছে সে সমস্ত ভিডিও গুলোতে দেখা গেছে তুষার দাস কিন্তু 100 টাকার মধ্যে 24 ঘন্টা চ্যালেঞ্জ রেখেছে, যে সে 100 টাকার মধ্যে কিভাবে সারাদিন সেই টাকায় খেয়ে বেঁচে থাকতে পারে বা কত টাকা সারাদিনের মধ্যে পৌঁছাতে পারে। তো এই সমস্ত চ্যালেঞ্জিং ভিডিওগুলো কিন্তু দর্শকরা কিন্তু দেখতে ভালোবাসতো, এবং যার ফলে কিন্তু এই ভিডিওগুলো রাতারাতি তুষার দাসকে জিরো থেকে হিরো তৈরি করেছিল। বাট এখন তুষার দাস কি করছে যার কারণে সে হিরো থেকে জিরোতে পরিণত হচ্ছে। তো আমি কিন্তু আপনাদের এখানে লেটেস্ট ভিডিওতে আমি দেখাচ্ছি। তো লেটেস্ট ভিডিওতে এলাম। তো লেটেস্ট ভিডিওতে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কি করছে, এখানে কিন্তু একটা আপনারা দেখুন, এখানে কিন্তু একটা 24 ঘন্টা চ্যালেঞ্জ। ওকে, 24 ঘন্টা চ্যালেঞ্জ আছে বাট উইদাউট মানি। ওকে, এখানে কিন্তু 41,000 ভিউস এসছে। তারপরে এখানে আপনারা দেখুন
বাকি ভিডিওগুলো তো সেম গাইস, দেখুন এটাতে 22,000, এতে 37,000। ওকে, তো বাকি ভিডিওগুলো তো কিন্তু ভিউজ কম আসছে। বাট গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 100 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ, এই ভিডিওটা যখনই করেছে আবার কিন্তু 53K ভিউজ চলেছে। গাইস এখানে তুষার দাস যেটা ভুল করছেন, ওনার দর্শকরা যেই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে সেই ধরনের ভিডিও উনি বানাচ্ছেন না। তো উনি কিন্তু টপিক আস্তে আস্তে চেঞ্জ করছে, ব্লগ ভিডিওই বানাচ্ছে, বাট আস্তে আস্তে কিন্তু টপিক চেঞ্জ করছে, যার ফলে কিন্তু এনার চ্যানেলের প্রতি প্রচুর ইম্প্যাক্ট ফেলছে, এবং যার ফলে এনার চ্যানেলের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর লাখে ভিউজ যায় না, এখানে কিন্তু হাজারেতেই থেমে যায় ভিউজ। তো আপনারা দেখুন এখানে খুব রিয়েল দু একটা ভিডিওতে কিন্তু লাখের উপর ভিউজ যাচ্ছে। তারপর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখুন হাজারেই থেমে যাচ্ছে। ওকে, তো এই ভুল করার কারণে কিন্তু তুষার দাসের চ্যানেল আজ ডাউন হচ্ছে। এছাড়াও কিন্তু ইনি আরো কি ভুল করছেন জানেন, তিনি কিন্তু ইউটিউবে ততটা অ্যাক্টিভ নেই, মানে সোশ্যাল মিডিয়ায় ততটা অ্যাক্টিভ নেই। আগে যেমন তুষার দাস সবসময় অ্যাক্টিভ থাকতো, নিজের বাড়ির সাথে ফ্যামিলি মেম্বারের সাথে কি হচ্ছে সেটা তুলে ধরতে এবং দর্শকরা ভালোবাসতো সেটা দেখতে, বাট এখন কিন্তু আর সেটা করছে না। ওকে, তো আমি তো আপনাদের দেখালাম যে তুষার দাসের চ্যানেল কেন ডাউন যাচ্ছে। তো আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার চ্যানেল কেন ডাউন যাচ্ছে এবং আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না। আপনি আপনার চ্যানেলটাকে ভালোভাবে অ্যানালাইজ করুন এবং দেখুন আপনার কোন ভিডিওটাতে সবচেয়ে থেকে বেশি ভিউজ এসেছে। তো সেই টপিকটাকে ধরুন এবং সেই টপিকটাকে ধরে কন্টিনিউ কিন্তু ডে বাই ডে ভিডিও আপলোড করুন এবং ভিডিও কিন্তু কোয়ালিটির সাথে আপলোড করুন। দেখবেন এখানে কিন্তু আপনার ভিডিওগুলো তো ভিউজ আসবে, কারণ সেই ভিডিওগুলো দর্শক দেখতে ভালোবাসছে, বাট আপনি কি করছেন অন্য ধরনের ভিডিও বানাচ্ছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, যারা ডেইলি ব্লগ ভিডিও বানান এবং তারা তাদের ভিডিও কিভাবে ভাইরাল করবেন ব্যাপারটা জানতে পারলে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেকনিক্যাল টিপস যুক্ত থাকবেন। আর এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।